আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে একটি সংবাদ জানানোর উদ্দেশ্যে ভিডিওটি করা, সেটি হচ্ছে সব স্কুল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ থাকবে। ইতিমধ্যে এটি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, তো আমি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। সংবাদটিতে বলা হয়েছে, দেখো এখানে সংগঠিত বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর দেশের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ কোটা সংস্কার দাবি আন্দোলনের কারণে যে সহিংসতা হচ্ছে সেটার জন্য শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করে বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেসব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান, পলিটেকনিক ইনস্টিটিউট, এগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ তোমাদের মূল্যায়ন হবে কিনা সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা হয়ে যাচ্ছে না, কারণ সংবাদে সেটি কিন্তু উল্লেখ করা নেই। যেমন বলা হয়েছে, কোটা আন্দোলন ঘিরে সারা দেশে এখন পর্যন্ত 7 জন নিহত হয়েছেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 7 জন নিহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের মুখোমুখি অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে। অর্থাৎ রাজধানীর বর্তমান অবস্থা সম্পর্কে এখানে তুলে দেওয়া হয়েছে, যেখানে শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের মুখোমুখি অবস্থানের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকা ছাড়াও দেশের অন্যান্য শহরগুলো থেকেও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। ঢাকা ছাড়াও কিন্তু তোমরা জানো যে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এরকম বিভিন্ন এই ধরনের যে কোটা আন্দোলন সেটি কিন্তু হচ্ছে। এরপরে বলা হয়েছে, দেখো মঙ্গলবার সকাল থেকে কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এই যে শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে, সে কারণে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সড়ক যেসব আছে সেগুলোতে কিন্তু অবস্থান নিয়েছে। এর মধ্যে রাজধানীর সায়েন্স ল্যাব ও বাড্ডায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। অর্থাৎ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তাদের কিন্তু সায়েন্স ল্যাব ও বাড্ডায় সংঘর্ষ হয়েছে। এরপরে বলা হচ্ছে, দেখো অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল মহাখালীর রেল লাইন অবরোধ করলে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অর্থাৎ এখানে কিন্তু শিক্ষার্থীদের সাথে একটি দল কিন্তু মহাখালীর রেল লাইন অবরোধ করেছিল, সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি পুলিশ বক্সে আগুন দেয়। এই সময় শিক্ষার্থীরা কি করে, একটি পুলিশ বক্সে আগুন দেয়। এরপরে বলা হয়েছে, এই পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু বিজিবি রয়েছে। সোমবার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। অর্থাৎ সোমবারে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 300 জন আহত হন, অর্থাৎ 300 জন আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন শিক্ষার্থীদের উপর হামলা করে, অর্থাৎ রাতের বেলা সেটি কিন্তু হামলা করে তারা। তো এক কথায় এখানে তেমন কিছু না, সেখানে মূল জিনিসটা হচ্ছে যে সব স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অর্থাৎ যেসব স্কুল কলেজ আছে সেগুলো বন্ধ করা হয়েছে। কেন করা হয়েছে সেটি হচ্ছে, যেহেতু এই যে আন্দোলন চলছে কোটা আন্দোলন, সে কারণে কিন্তু মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে নিরাপত্তা বিবেচনা করে কিন্তু স্কুল কলেজগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। তোমাদের এই সংবাদটি জানানোর জন্য আজকের ভিডিওটি করা। তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।